এবার সংসদ কাঁপাবে যারা চলে এসেছে কিন্তু গাইস ইতিমধ্যে তারা আমাদের বাংলাদেশে, তার মানে বুঝতেই পারছো গাইস সংসদের কথাবার্তা চলছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর সবথেকে বড় কথা ভিডিওটার থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো যে সংসদের বিষয় গাইস। আমরা এই সংসদের বিষয় নিয়ে কিন্তু গাইস আমরা একটু বেশি কিন্তু মানে আকৃষ্ট হই, মানে সংসদের বিষয়টা শুনতে গাইস আমাদের সত্যি ভালো লাগে, কারণ সংসদ জিনিসটা বলতে গেলে পুরো একটা মানে মানে রাষ্ট্র। তো অবশ্যই গাইস ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ফার্স্ট আমরা ভিডিওটা দেখবো, তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা আমাদের চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। বিএনপি আসবে না? কারা আসলো গাইস বাংলাদেশে? ইন্ডিয়া চালা চালে দিবি না চালা। 20 বছর পর আবারও ক্ষমতায় বিএনপি। অনেকেই এখন ভাবছে তারা করবেটা কি। অবশ্যই শপথ নিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী। সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রী তারেক রহমান হলেও সংসদে কিন্তু থাকছে আরো 298 জন এমপি। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 সালের সংসদ কাঁপাবে যারা। ভিডিওটা শুরু করব কারা কাঁপাবে স্মরণে। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। প্রথমেই বলা লাগে মাইটি লুৎফুজ্জামান বাবরের কথা। তিনি হয়তো সকাল বিকাল ইন্ডিয়া প্রেম ধুয়ে দিবেন। সেভেন সিস্টার যদিও এখন তার বয়স হয়ে গিয়েছে এবং তিনিও নরম হয়ে গিয়েছেন, তারপরেও ভালো কিছু করবেন এই আশাটা রাখাই যায়। যদি আমাকে কোনো দায়িত্ব দেয় সেটা আন্তরিকভাবে নিষ্ঠার সাথে সততার সাথে আমি পালন করব। তবে ভারত প্রেম ঠান্ডা মাথায় খেলে দেওয়ার জন্য সংসদে রয়েছে আরেকজন, মেজর হাফিজ বীর বিক্রম। ধন্যবাদ কেন? যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এতে তো আরো রাগ হওয়ার কথা, উল্টা বলছেন কেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে এত বড় ভারতের দালাল দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম। ও বলছিলাম যে আওয়ামী লীগকে কি বিএনপি আবার ফেরত আনবে? আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। কোনো ফেরত আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ফেরত না আসলেও ফেরত এসেছে 2006 সালের শিক্ষা প্রতিমন্ত্রী। উনি হেলিকপ্টারে করে নিজে বিভিন্ন জেলার পরীক্ষার হলে যেতেন হাতে নাতে নকল ধরার জন্য। আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। নকল ধরার সাথে হেডমাস্টারকে অপরাধের জন্য ধরে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসতো। জালিয়াতির অভিযোগ এক প্রিন্সিপালকে সরাসরি হেলিকপ্টারে তুলে ঢাকায় নিয়ে আসার ঘটনাও তখন ব্যাপক আলোড়ন তোলে। এই শিক্ষা প্রতিমন্ত্রীর প্রশংসা করে গিয়েছে স্বয়ং বিপ্লবী ওসমান হাদিও। মিলন সাহেবকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো কেন? ভদ্রলোক এমন একটা কাজ শুরু করলেন, হেলিকপ্টার নিয়ে প্রতিদিন বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে হানা দেন। সাথে বেগম জিয়াও। শিক্ষার জন্য আমরা কি করেছি মিলন জানেন? 20 বছর পর আবারও বাংলাদেশের সংসদে এমপি হিসেবে নির্বাচিত হন মিলন সাহেব এবং ক্ষমতায় এসে প্রথমেই তিনি বলেন পড়ালেখার কথা। ঠিকমতো লেখাপড়া করতো, সাথে দিয়ে দেন ওপেন থ্রেট, নকল আর হবে না। ডিয়ার এসএসসি স্টুডেন্টস, পুংডামি ফাত্রামি জাউরামি বাদ দিয়া পড়ালেখা করতে বসো। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। এসএসসি এর কথা যেহেতু আসলো, ডিয়ার 9, 10 এবং এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পড়ালেখাটা যদি একটু সহজ করে দেই তাহলে কেমন হয়? আপনি সব খুলে বলুন। টেকনিক ইজি এডুকেশন, ওই তো অ্যাড জাস্ট হোগা। ইজি সিরিজের এই বইগুলি কতটা উপকারী মোহিত তুই বল? টেকনিক ইজি এডুকেশন দিচ্ছে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। ও বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইগুলো কিনলে অভিভাবকদের 90% টাকার খরচ কমে যাবে। ছাত্রছাত্রীরা হাতের স্মার্টফোনটি দিয়ে সময় অপচয় না করে পড়ালেখার কাজে লাগাতে পারে। এটা কোনোদিন কেউ করবে না। টাকা এবং সময় দুটাই বেঁচে যাবে। সায়েন্স, কমার্স এবং আর্টস প্রতিটি বিভাগের প্রতিটি সাবজেক্টের জন্য রয়েছে টেকনিক ইজি এডুকেশনের ইজি সিরিজের আলাদা আলাদা বই। প্রতিটি বইতে শত শত কিংবা হাজার হাজার কিউআর কোডের মাধ্যমে দেওয়া রয়েছে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কিউআর কোড কিভাবে কাজ করে। ধরেন এটা একটা গণিতের প্রশ্ন, এটার সমাধানটা কিন্তু বইয়ের মধ্যে লিখিতভাবে দেওয়া রয়েছে, কিন্তু তারপর আমি বুঝতে পারতেছি না যে এই লাইন থেকে এই লাইনে কিভাবে গেল কিংবা এই লাইন থেকে এই লাইনে উত্তরটা কিভাবে গেল। তখন আমি কি করব, ফোনের স্ক্যানারটা বের করব এবং স্ক্যানার থেকে এই যে উপরে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে আমাকে নিয়ে যাবে ইউটিউবে এই প্রশ্নটির ভিডিও সমাধানে, যেখানে একজন শিক্ষক সম্পূর্ণ প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন। তাই 9, 10 এবং এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের পছন্দের হট লিস্টের 1 নম্বরে রয়েছে টেকনিক ইজি এডুকেশনের ইজি সিরিজের এই বইগুলা।
অন্যদিকে 2026 সালের সংসদ কাঁপানোতে হট লিস্টের 1 নম্বরে রয়েছে হাসনাত আব্দুল্লাহ। তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে, যে সাবান ছাড়াই ধুয়ে দিবে যে কোনো কাউকে, সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। এই বান্দা অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে কোনো প্রকার দ্বিধাবোধ করে না। এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। তবে এবার কিন্তু সংসদ কাঁপাবে রুমিন ফারহানাও। আমার রাজনীতি আমার দল তো তারে বহিষ্কার করলো, আমাকে বহিষ্কার করে দিয়েছে, তার আমার দল না। বহিষ্কার হয়েছে দেখেই তো এখন উনি বিএনপি এর বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছে। গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। সরকারের দোষ ত্রুটি ধরা এবং অপকর্মের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ হবে রুমিন ফারহানা, আশা রাখাই যায়। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত। সংসদে সরকার দলকে চাপে রাখার জন্য রয়েছে আরো দুইজন অকুতভয়ী। একজন হচ্ছে আমাদের বিরোধী দলের নেতা জামাতের প্রধান ডক্টর শফিকুর রহমান। যে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ভালো মানুষ হতে পারে না। সরকার ভুল কিছু করলেই তুলবে আওয়াজ। সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? আর বিরোধী দলীয় প্রধানের আওয়াজে হালকা স্পাইস দেওয়ার জন্য রয়েছে ছাত্র নেতা নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটাইতে পারছি, আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। সরকার ভালোই চাপে থাকবে, রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি বিরোধী দলরেও ধোয়ার জন্য আর চাপে রাখার জন্য রয়েছে সরকার দলীয় ফজলুর রহমান, যিনি দুই চোখে জামাতরে দেখতেই পারেন না। জামাত শিবির রাজাকার, এরা হইল রাজাকার এবং বেঈমান। ওনার মতে জামাত আর ইসলাম হচ্ছে দুই মেরুর, অন্তরে কোনো ইসলাম নাই। মানে ভাই ওনার আসনে যদি জামাত জিততে পারে তাইলে উনি সোজা বিষ খাবে, এই ঘোষণাও দিয়ে দিছিল। আমি বিষ খাই, আমি বিষ খাই। বুঝেন তাইলে এতটাই মনে প্রাণে জামাতকে উনি ঘৃণা করেন। জামাত আমাদের রাজাকার ছিল, আর এখন জামাতের 70 জন এমপির সাথে তার সংসদ শেয়ার করা লাগবে। জামাতের দেওয়া বিরোধী দলীয় চাপগুলা স্মার্ট হাতে হ্যান্ডেল করার জন্য রয়েছে বিএনপির আরেক সংসদ সদস্য বিজ্ঞ নেতা সালাউদ্দিন আহমেদ। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র নির্মাণের জন্য। তবে দুইটি মানুষকে নিয়ে সাধারণ জনগণের এক্সপেকটেশন অনেক বেশি ছিল যারা সংসদ কাঁপাবে। একজন হচ্ছে ভিপি নূর। আপনাদের বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। বান্দা মায়ের খাইতে খাইতে ভিপি হয়েছিল। আন্দোলনকে বানচাল করে আপনাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হবে, আর এখন মাইর খাইতে খাইতে এমপি হয়ে গেছে। মানুষের মুক্তি নাই, জনতাকে রাজপথে নেমে আসতে বলবা। তবে এখন আর মনে হয় না ভিপি নূর আগের মতো গণমানুষের কণ্ঠ হবে, সংসদে আওয়াজ তুলবে, কারণ ভিপি নূর তো এখন সরকার দলের লোক। বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন। নূর ভাই এখন তেল দেওয়াতে ব্যস্ত। মন্ত্রী হবার আশায় ভাই তার আদর্শ বঙ্গোপসাগরে ভাসায়া দিছে। তারেক রহমান আগামী জাতীয় সরকারে মন্ত্রী বানাতে কমিটমেন্ট দিয়েছেন। এখন তাই সাধারণ জনগণের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তাকে অপছন্দ করা শুরু করছে। আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না। নুরু ভাই তো হুমকি পায়, কিন্তু ডিয়ার 9, 10 এবং এসএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট, আমি তোমাদেরকে হুমকি না সাজেশন দিতে চাই। কথা কম কাজ বেশি। আমার সামনে আছে 3টি সাজেশন বই। একটি হচ্ছে 500 এমসিকিউ সাজেশন বই সায়েন্সের জন্য, বই সাজেশন দিয়েই যাচ্ছে। 500 এমসিকিউ সাজেশন বই কমার্স এবং আর্টসের জন্য। 3 নম্বরটি রোড টু মিশন 100 সাজেশন বই। 500 এমসিকিউ এর সাজেশন বইগুলোতে রয়েছে প্রতিটি বিষয়ে টাইপ ভিত্তিক 500 এমসিকিউ এবং এর সমাধান। এখন আর কষ্ট করে 5-6000 এমসিকিউ পড়তে হবে না, 500 এমসিকিউতেই সিলেবাস কভার। অন্যদিকে রোড টু মিশন 100 সাজেশন, এই বইটিতে পেয়ে যাবে দুই ধরনের সাজেশন। এক ধরনের সাজেশন হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন, যেটি দিবে A+ এর নিশ্চয়তা। আরেক ধরনের সাজেশন হচ্ছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন। সারা বছর বিভিন্ন কারণে যাদের পড়া হয় না, শুধু পাস করতে চায়, তাদেরকে দিবে এই সাজেশনটি সম্পূর্ণ আস্থা এবং ভরসা। অন্যদিকে সংসদে আওয়াজ তোলা বা সংসদ কাঁপানোর জন্য জনগণের এক্সপেকটেশনের লিস্টে থাকা দ্বিতীয় মানুষটা হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ইনশাআল্লাহ যাতে সততার সাথে, এটা একটা বড় আমানত, এটা জানে আমাদের দ্বারা খেয়ানত না হয়। পার্থ ভাই এমন একজন মানুষ যিনি 2012-13 সালে সংসদ কাঁপায় আসছিলেন। বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, এমনকি সংসদে 2013 সালে শেখ হাসিনার সামনে বলেছিল তারেক রহমান দেশে ফিরে আসবে। ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউ উইল সি মোর অফ তারেক রহমান। তবে এখন আর মনে হয় না তিনি আগের মতো সংসদ কাঁপাতে পারবেন। কথা সত্য, কারণ আগে ছিলেন উনি বিরোধী দলীয় সদস্য, আর এখন হচ্ছেন সরকার দলীয় সদস্য। পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ। সরকারি দলে হওয়ায় কথা বলবে হিসাব করে। তারেক রহমান
ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। তবে কোনো হিসাব ছাড়াই কথা বলে সংসদ কাঁপাতে পারেন খেলাফত মজলিসের জনাব হানজালা। আজকের পর থেকে কোনো ব্যবসায়ীর কাছে কেউ চাঁদা তুলতে পারবে না। এই জিনিসটা বাংলাদেশে হয়, চাঁদাবাজ। উত্তরবঙ্গের ব্যাপক উন্নতি হতে পারে তরুণ নেতা আক্তার হোসেনের হাত ধরে। সবকিছু সরকারিভাবে করা সম্ভবপর হবে না, বেসরকারি উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতেই হবে। তার মাথার মধ্যে রয়েছে সব ক্রিয়েটিভ আইডিয়া। সেজন্য ভ্রাম্যমাণ আল্ট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি। ক্রিয়েটিভ মানুষের কথা যেহেতু বলতেছি, সেহেতু বলা লাগে চট্টগ্রামের হুম্মাম কাদের চৌধুরীর কথা। রাঙ্গুনিয়াবাসী আসসালামু আলাইকুম। জনপ্রিয় বিএনপি নেতা সাকা চৌধুরীর ছেলে উনি। আব্বাকে প্রতিটা মুহূর্তেই স্মরণ করি, রক্তের সাথে রাজনীতি মিশে আছে। তবে এইবারের নির্বাচনে মনে হয় হালকা কষ্টই রয়ে গিয়েছে উনার মনে। মনের মধ্যে একটা কষ্ট সবসময় থেকে যাবে, আওয়ামী লীগকে হারানোর সুযোগ আমি পেলাম না। তবে সব মিলিয়ে বললে বাপকা বেটা সে। ভাই আরেকজন আছে বাপকা বেটা। এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। দীর্ঘ 7 বছর তিনি ছিলেন আয়না ঘরে, সয়েছেন জুলুম এবং নির্যাতন। এখন একটু গুলির আওয়াজ শুনবো, তখন সব শেষ হয়ে যাবে। তাই এই আয়না ঘরের প্রথা ভাঙা এবং জুলুমের বিরুদ্ধে ভালোই সোচ্চার থাকবেন তিনি, এই আশা তো রাখাই যায়। আমাদের সাথে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। বাপকা বেটা কিন্তু আরেকজন আছে, আমাদের ঘেরাও নেতা ইশরাক ভাই। আমরা কিচ্ছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। সংসদে বিরোধী দলকে ইশরাক ভাই একটু ভালোই প্যারা দিবে। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। জামাত সর্বোচ্চ চেষ্টা করবে ইশরাক ভাইরে অ্যাভয়েড করা চলার জন্য। এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে। বাপকা বেটা তো আরেকজনও রয়েছে, জনপ্রিয় নেতা মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে জনাব মাসুদ সাইদিও কিন্তু যাচ্ছে সংসদে। অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে একসাথে এক টেবিলে বসিয়ে আমরা এই পিরিশপুর উন্নয়নে কাজ করব। সংসদে কিঞ্চিত বিনোদন দেওয়ার জন্য রাশমিকা মান্দানার দোয়াতে এমপি হয়ে গিয়েছেন আমাদের মুফতি আমির হামজা। রাশমিকা মান্দানা এমপি হয়ে গেছে। যদিও ফজু কাকা উনার উপর খেপা। কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। এখন সংসদের মধ্যে দুইজন যখন মুখোমুখি হবে তখন অবস্থাটা কেমন হবে? মুফতি আমির হামজা নামে একজন লোক। এছাড়াও বলা লাগে ঢাকা ৯-এর হাবিব ভাইয়ের কথা। আমার বিশ্বাস উনি ঢাকা ৯-কে অনেকটাই পরিবর্তন করে ফেলবে। আমাদের অনেক কিছুরই প্রয়োজন। সব মিলিয়ে এই ছিল ২০২৬ সালের সংসদ কাঁপাতে পারা এমপিদের নিয়ে অল্প কিছু কথা। যদি কারো নাম আমরা ভুলে না বলে থাকি তাহলে কমেন্ট বক্সে আপনি জানান তাদের সম্পর্কে আমাদেরকে। তবে ভিডিওটা শেষ করার আগে একটু ইম্পর্টেন্ট কথা বলো, সত্য কথা বলো। ডিয়ার এসএসসি স্টুডেন্টস, টেকনিক ইজি এডুকেশনের এই বইগুলো তো সত্যি গাইজ আমরা কিন্তু সকলেই জানি যে বাংলাদেশে ভোট হয়ে যাওয়ার পরে কে জিতলো সেটা কিন্তু আমরা সকলেই জানি। আর গাইজ আমরা এইটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিও আমরা মানে কথা সবচেয়ে বেশি শোনা যায় তোলাবাজ, মানে চাঁদাবাজ। বাংলাদেশে কিন্তু চাঁদাবাজটা কিন্তু একটু দিন দিন কিন্তু বেশি বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু গাইজ থামাতে হবে আমাদেরকে। তো ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমাদের কিছু কিছু কথা অজানা ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি গাইজ যদি ভালো লাগে গাইজ অবশ্যই গাইজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইজ করে যাও। যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই গাইজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও অবশ্যই। তো চলো গাইজ আজকের মতন এখানেই টাটা।